হ্যালো বন্ধুরা, আপনারা যদি মনে করে থাকেন পৃথিবী সম্পর্কে সব জ্ঞান অর্জন করে ফেলেছেন, তাহলে আপনি ভুল করছেন। কারণ পৃথিবীর স্থলভাগে এমন কিছু গুহা, পাহাড় কিংবা জঙ্গল আছে যেখানে মানুষের পদচিহ্ন আজও পড়েনি। কিন্তু মানুষের জন্য এর চেয়েও অনেক ভয়ানক ও রহস্যময় একটা জায়গা আছে, আর সেটা হলো পৃথিবীর ভিতর সবচেয়ে বড় এলাকা, অর্থাৎ মহাসাগর। জি হ্যাঁ বন্ধুরা, মহাসাগর আমাদের পৃথিবীর ভিতর সবচেয়ে বড় এলাকা জুড়ে আছে, সাথে সাথে এটা একটা বড় রহস্যও বটে। আমরা মহাসাগর সম্পর্কে শুধু 5%ই জানতে পেরেছি, বাকি 95% আমাদের অজানা। বন্ধুরা, মহাসাগরের গভীরতা ও রহস্য সম্পর্কে আপনারাও অবগত নন, তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে এই রহস্যের উদ্ঘাটন করব। স্বাগতম আমার অজানা রহস্য চ্যানেলে। চলেন তাহলে প্রথমে আমরা জানব সমুদ্র কতটা গভীর এবং এই গভীরতায় কি কি রহস্য লুকিয়ে থাকে। তাহলে চলেন আমরা সমুদ্রে নেমে পড়ি। সমুদ্রে নেমে আমরা প্রথমে পৌঁছে যাব 40 মিটার গভীরতায়। সমুদ্রে সাধারণত এ পর্যন্তই মানুষ স্কুবা ড্রাইভিং করতে পারে। এর বেশি গভীরতায় গেলে ঝুঁকি বেড়ে যায়, কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন স্কুবা ড্রাইভার হারবার্ট নিস 214 মিটার গভীরতায় 7টি রেকর্ড গড়েছিলেন এবং অবিশ্বাস্যভাবে বন্ধুরা এই রেকর্ডটি এক নিঃশ্বাসেই করেছিলেন। কিন্তু এই রেকর্ড ভাঙার জন্য অন্য একজন স্কুবা ড্রাইভার এরও নিচে পৌঁছে গিয়েছিলেন। আহমেদ গ্যাবার 332 মিটার নিচে গিয়ে এই রেকর্ড স্পর্শ করেছিলেন। এর আরও নিচে 443 মিটার নিচে রয়েছে সমুদ্রের বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব, আর এই গভীরতার সমান হলো এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতা। আমরা যদি এর আরও নিচে যাই, অর্থাৎ 500 মিটার নিচে, তাহলে আমরা দেখতে পাবো নীল তিমি। কারণ নীল তিমি এইরকম গভীরতায় সবসময় ঘোরাফেরা করে থাকে। এর আরও নিচে 535 মিটার গভীরতায় সামুদ্রিক পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। পেঙ্গুইন এর নিচে আর নামতে পারে না। আমরা এর আরও নিচে নামবো, অনেক নিচে, 700 থেকে 750 মিটার নিচে। এই গভীরতায় কোনো মানুষ পারমিশন ছাড়া যেতে পারে না, কারণ এখানে মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। এই গভীরতায় উন্নত প্রযুক্তির দেশগুলোর নিউক্লিয়ার সাবমেরিন হরহামেশাই চলাচল করে থাকে। এর আরও নিচে 130 মিটার গভীরতা হলো বুর্জ খলিফার উচ্চতার সমান। এরও নিচে প্রায় 1000 মিটার গভীরতাকে বলা হয় মহাসাগরের স্ক্যারি জোন। স্ক্যারি জোন বলার কারণ সূর্যের আলো এই গভীরতা পর্যন্তই পৌঁছাতে পারে। এর নিচে সূর্যের আলো আর পৌঁছায় না। এরপর মহাসাগরের নিচের গভীরতাটা থাকে পুরোপুরি অন্ধকার। এই গভীরতার সামুদ্রিক জীব অনেক রোমাঞ্চকর ও ভয়ানক হয়ে থাকে। এর আরও নিচে 1200 মিটার নিচে সামুদ্রিক কচ্ছপের ডিপেস্ট ড্রাইভ বলে মনে করা হয়। এর আরও নিচে প্রায় 2000 মিটার নিচে অত্যন্ত অদ্ভুত ভয়ানক সব জীব দেখতে পাওয়া যায়। মনে রাখবেন বন্ধুরা, সমুদ্রের এই লেভেলে কোনো কিছু দেখার জন্য হাই পাওয়ারের টর্চ প্রয়োজন পড়বে। এই গভীরতায় পাওয়া যাবে অ্যাংলার ফিশ। এটা এমন এক প্রজাতির মাছ যেটাতে স্বয়ং আল্লাহ টর্চ দিয়ে রেখেছেন। এটাকে লাইট ফিশও বলে। এটার মুখের আগে টর্চের মতো জ্বলে। এটা এই অন্ধকার গভীরতায় মাছকে আলো দেখাতে সাহায্য করে। 2200 মিটার নিচে স্পার্ম হোয়েল দেখতে পাওয়া যাবে এবং এখানে দ্য ডাম্বালস অক্টোপাসও দেখতে পাওয়া যাবে। এই অক্টোপাস সমুদ্রের সর্বোচ্চ গভীরতায় জীবিত অক্টোপাস বলে ধারণা করা হয়। 4000 মিটার গভীরতাকে অ্যাব্রিয়েল জোন বলে এবং এখানের ওয়াটার প্রেশার 11000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। 6000 মিটার নিচের গভীরতাকে ওয়াটার প্রেশার একজন মানুষের দেহের উপর একটা যুদ্ধবিমান রাখার সমান। এখান থেকে আরও নিচে 8848 মিটার নিচের গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান হয়ে থাকে। এর আরও নিচে 10,916 মিটার নিচের গভীরতায় 2জন মানুষ পৌঁছেছিলেন। এই গভীরতায় যাওয়া 2জন মানুষের নাম জ্যাক পিকার্ড ও ইউএস নেভির ডন ওয়ালশ। 1960 সালে তারা এই রেকর্ড করেছিলেন। এই 2জন ওই সময়ের অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন সাবমেরিন নিয়ে ওই গভীরতায় নেমেছিলেন, আর এই গভীরতায় যাওয়ার জন্য তাদের 5.5 ঘন্টা সময় লেগেছিল। আর এই গভীরতায় সমুদ্রের পানির প্রেশার এত বেশি ছিল যে তাদের সাবমেরিনের কাজ ভেঙে যাচ্ছিল। তারা সেখানে মাত্র 20 মিনিটেরও কম সময় থাকতে পেরেছিল। কিন্তু বন্ধুরা, আমরা এখান থেকে ফিরে যাব না, আমরা আরও নিচে নামবো।
10,972 মিটার নিচে একজন ব্যক্তি প্লেনে সর্বোচ্চ 10,000 থেকে 11,000 মিটার উচ্চতায় চলাচল করে, আর এই উচ্চতা সমুদ্রের এই গভীরতার সমান। 10,994 মিটার নিচে এর নাম হলো দ্য চ্যালেঞ্জার ডিপ। এই গভীরতা ওয়েস্ট প্যাসিফিক সমুদ্রে মাপা হয়েছিল, আর এই জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্যাসিফিক মহাসাগরের মধ্যে খোঁজা এই পয়েন্ট পৃথিবীর ভিতর সবচেয়ে গভীরতম লেভেলে। তবে মনে করা হয় সমুদ্র এর চেয়েও অনেক গভীর, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত সে পর্যন্ত পৌঁছাতে পারেনি, কারণ আমরা সমুদ্রের 5%ই জানতে পেরেছি, বাকি 95% আমাদের অজানা।